আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা অষ্টম অধ্যায়ের কিছু কোশ্চেন সলভ করব। এখানে তোমরা বেশ কিছু কোশ্চেন দেখতে পাচ্ছ, এগুলো আমরা সলভ করব। প্রথম কোশ্চেন হচ্ছে, সুবল চন্দ্র আর সুশীল চন্দ্রের কীরকম বদল হয়েছিল? যখন তারা বাবা তখন তাদের কাজ আচরণ কেমন ছিল? যখন তারা ছেলে তখন তারা কেমন? লোকজন ওদের ওপর বিরক্ত হয়েছিল কেন? তাহলে চলো একে একে সবগুলো কোশ্চেনের উত্তর দেখে নেই। তো শিক্ষার্থীরা, এই কোশ্চেনের ওপর পেজে তোমাদের একটি গল্প রয়েছে, এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এখানে খেয়াল করো, প্রথম কোশ্চেন, সুবল চন্দ্র আর সুশীল চন্দ্রের কিরকম বদল হয়েছিল? সুবল চন্দ্র ও সুশীল চন্দ্রের আচরণ একদম অদল বদল হয়ে গিয়েছিল। ইচ্ছা ঠাকুরনের ইচ্ছায় ছেলে সুশীল চন্দ্র দেখে তার টাক মাথায় চুল গজিয়েছে, পড়ে যাওয়া দাঁতগুলোও গজিয়েছে, মুখে একটাও গোঁফদাড়ি নেই, সে একদম সুশীলের মতো ছোট হয়ে গিয়েছে। অন্যদিকে সুশীলের হলো উল্টো রকম ব্যাপার, মাথায় চকচকে টাক, মুখে গোঁফদাড়ির জঙ্গল, কয়েকটা দাঁতও পড়ে গেছে। অন্যদিকে বাবা সুবল চন্দ্রের চেহারা ছেলে সুশীল চন্দ্রের মতো, তাছাড়া জোয়ান হয়ে গেছিল। পরের কোশ্চেন, যখন তারা বাবা তখন তাদের কাজ আচরণ কেমন ছিল? যখন তারা বাবা হয়ে যায় তখন তাদের ভূমিকা একই রকম ছিল। ছেলেকে পড়তে বসায়, ছেলেকে শান্ত রাখার চেষ্টা করে। সুবল পুকুরে নামতে দেয় না। সুবলচন্দ্র বাবা হয়ে ছেলেকে পড়তে বসায়, ছেলেকে শান্ত রাখার চেষ্টা করে, জোর করে পাছন খাইয়ে দেয় ছেলেকে, ব্যাকরণ মুখস্থ করতে বলে ইত্যাদি। এখানে বলা হয়েছে তার পরের কোশ্চেন, যখন তারা ছেলে তখন তারা কেমন? এখানে এইটা তোমরা পড়ে নিও বা লিখে নিও, এতগুলো আমি পড়তেছি না। পরের কোশ্চেন, লোকজন ওদের ওপর বিরক্ত হয়েছিল কেন? লোকজন তাদের বয়স হিসেবে কাজের ধরন দেখে প্রথমে হাসি ঠাট্টা করলেও সেটা এক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ছেলে হিসেবে সুবলের ন্যাকামি আর বাবা হিসেবে সুশীলের ভাড়ামি সকলের কাছে অসহ্য হয়ে যায়, ফলে সবাই তাদের ওপর বিরক্ত হয়ে যায়। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে যে ছকগুলো রয়েছে এখানে সেগুলো আলোচনা করব।